মর্নিং এভরিওয়ান। তো গতকাল জন্মাষ্টমীর পুজো তো আমাদের ভীষণ ভালোভাবে কেটেছে। অ্যান্ড তার সাথে বাড়িতে মানে ভক্তি করে পুজো করার যে একটা মন থেকে শান্তি পাওয়া যায়, সেই শান্তিটা থেকে বড় কিচ্ছু নেই। আর যা কিছু করে নাও তুমি, আমি তো এটাই ফিল করেছি, অলওয়েজ করি। ঠাকুরের সামনে বসে মন্দিরে গিয়ে কি নিজের বাড়ির পুজোতে থেকে যেরকম একটা মন থেকে একটা মনটা পুরো হালকা হয়ে যায়। তো যাই হোক, আজ নন্দোৎসবের ভোগ হবে, গোপালকে দিতে হয় যেটা আমাদের। তো গতকাল তো পুজো খুব ভালোভাবে কেটেছে। আজ অলরেডি রান্নাবান্না সব শুরু হয়ে গেছে গোপালের ভোগের জন্য। অ্যান্ড বাকি এখন চলো আমি স্নান করে আসি, এসেই গোপালকে আজকের জন্য নতুনভাবে রেডি করে নেব। অ্যান্ড তারপরে ভোগ নিবেদন করা হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। অ্যান্ড এত কাজের মধ্যে আমার প্রপার মানে ব্লগ করা ওভাবে হচ্ছে না। আমি বাট চেষ্টা করছি কিছু কিছু ব্লগের ক্লিপস যাতে অ্যাড করে দেওয়া যায়, যেখানে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। বাট ওভাবে প্রপার ব্লগে আমার কিছু কথা বলা পসিবল হচ্ছে না। সো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে নিশ্চয়ই আমাকে জানিও। আপাতত আমি রেডি হয়ে নিই। সকাল থেকেই মা বাবা দুজন মিলে শুরু করেছে রান্না বান্নার তোড়জোড়। আর আমি এদিকে যেটা করছিলাম, গোপালদেরকে ঘুম থেকে তুলে গুড মর্নিং বলে তাদেরকে স্নানের জন্য বসিয়ে দিয়েছি। অ্যান্ড তাদের স্নান হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে তাদেরকে তৈরি করে নিয়েছি নতুন সাজে। আজকের জামাটার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর, বলো? পিঙ্কের সাথে গ্রিনের এই কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছে। বুননের প্রত্যেকটা কালেকশানেরই তোমরা প্রশংসা করো, আর সাথে আমার মায়ের কাজের প্রশংসা তো অবশ্যই করতে হয়। তো এভাবেই আমি একটা একটা করে জুয়েলারি, মুকুট সমস্ত কিছু সাজিয়ে বসিয়ে দিলাম আমার ছোটো গপুকে। এবারে পালা আমার বড় গপুর। তো এক এক করে দুজনকে রেডি করে নেওয়ার পর আমি সুন্দর করে জায়গাটায় সাজিয়ে তাদেরকে বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে, কি অপূর্ব লাগছে। তো এই ছিল আমার গপুদের নন্দোৎসবের দিনের লুক, পিঙ্ক আর গ্রিনের কম্বিনেশনে। আর সাথে দেখো পাগড়িগুলোও কিন্তু ম্যাচ হয়ে গেছে। এটা কিন্তু পুরনো পাগড়ি। যাই হোক, তো এত সুন্দর ম্যাচ হয়েছে, কি অপূর্ব লাগছে। আমি তো কোনোভাবেই চোখ সরাতে পারিনি। তো তোমরা বলো দেখে যে কেমন লাগছে আমার গপুদের। জানো তো, খুব ইচ্ছা ছিল আমার গপুদেরকে নন্দোৎসবের দিন জুঁই ফুলের মালায় সাজাবো। সেই ইচ্ছেটা কিন্তু আমি ঠিক পূরণ করতে পেরেছি। আর সেটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই হয়েছে। তো এখানে হচ্ছিল খিচুড়ির প্রিপারেশন, যেটা বাবা করছিল। খিচুড়িটা রেডি হয়ে যাওয়ার পর আমি সমস্ত কিছু খাবার গপুদেরকে খেতে দিয়ে এক 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 করে, অ্যান্ড খেতে দেওয়ার পরেই আমি পুজো শুরু করি। শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, নই ছোড়া নাম রাখে যতিত ভগিনী, কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী, গুঞ্জারা রাখে নাম সুমন্ত সারথী, সন্দীপনী নাম রাখে দিয়ে অন্তর্যামী,
পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী, পদ্মজনী নাম রাখে পুজো শেষ হওয়ার পরেই দাদা আর আমি মিলে আমার গপুদের জন্য তৈরি করা ভোগ তাদেরকে দিচ্ছিলাম গ্রহণ করার জন্য। অ্যান্ড ভোগ খাওয়ানোর পর দাদার খাওয়ানোর পর আমি ভোগ খাইয়েছি গপুদেরকে। দাদার তো ভোগ খাওয়ানো হয়ে গেছে, এবার আমি আমার গপুদেরকে ভোগ খাইয়ে দিচ্ছি। তো ভোগ খাওয়ানোর পর সবাইকে খেতে দেওয়া হলো গপুদের খাওয়ার পরে। অ্যান্ড সবাই ভীষণ আনন্দ করে খেয়েছে তৃপ্তি ভরে। অ্যান্ড সব শেষে আমি আর আমার বন্ধুরা খেতে বসে গেছিলাম। আর এই ছিল গোপালের ভোগ, সাথে আরও অনেক কিছু ছিল, যেমন কেক, তালের বড়া। আমি সবটা খাইনি। তার সাথে ফ্রাইড রাইস ছিল, আলুর দম ছিল। আর শেষে আমরা একটুখানি মজা করছিলাম, একটু ফটো সেশন করছিলাম নিজেদের। তো সেটারই একটা ছোট্ট ক্লিপিংস দেখো, সবাই মিলে কি পাগলামো আমরা করছি। তো খুব ভালোভাবে, খুব আনন্দে, হাসি খুশিতে দিনটা কেটেছে। খুব ভালোভাবে কেটেছে। আশা করি প্রত্যেকটা জন্মাষ্টমী এত ভালোভাবেই কাটবে। তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা। অ্যান্ড গুড নাইট।